দুইজন মিলা এলোপাতারি মারধর করছে, এক পর্যায়ে মারা গেছে। বাড়ি এমনভাবে খাইছে, এমনভাবে ব্লিডিং হয়েছে, তার স্পট ডেট হয়ে গেছে সে। ভাড়া বাকি ছিল মাত্র ১,০০০ টাকা, কিন্তু মানুষের জীবনের মূল্য কি এতটাই সস্তা? মাত্র ১,০০০ টাকা বকেয়া ভাড়ার জন্য কি কেড়ে নেওয়া যায় একটি ষাটোর্ধ্ব তাজা প্রাণ? সভ্য সমাজের বিবেককে স্তব্ধ করে দেয়া এমনই এক নির্মম বাস্তবতার সাক্ষী হল রাজধানীর আজিমপুর। দুইজন মিলা এলোপাতারি মারধর করছে, এক পর্যায়ে মারা গেছে। পুরান ঢাকার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি ভাড়া বাসায় বড় ভাইয়ের সাথে সাবলেটে থাকতেন ৬০ বছর বয়সী কসমেটিক্স ব্যবসায়ী মোহাম্মদ স্বপন। প্রতি মাসে ভাড়া ছিল ৬,০০০ টাকা। তবে স্ত্রী ও সন্তানহীন এই মানুষটির অপরাধ ছিল বাসা ভাড়ার মাত্র ১,০০০ টাকা বাকি পড়েছিল, আর তাই যেন কাল হয়ে দাঁড়ালো। সামান্য কিছু টাকা বাকি থাকায় তাকে নির্মমভাবে পিটিয়ে ও লাথি মেরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বাড়ি এমনভাবে খাইছে, এমনভাবে ব্লিডিং হয়েছে, তার স্পট ডেট হয়ে গেছে সে। মাসিক ৬,০০০ টাকার ভাড়ার মধ্যে ৫,০০০ টাকা আগেই পরিশোধ করেছিলেন স্বপন। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। ব্যবসা খারাপ থাকায় বাকি ১,০০০ টাকা ১-২ দিনের মধ্যে দেবেন বলে বাড়ির মালিক পক্ষকে জানিয়েছিলেন, কিন্তু রোববার গভীর রাতে বাড়িওয়ালার ছেলে ইসাদুল ইসলাম রিজভী ফোন করে ওই ১,০০০ টাকার জন্য চাপ দিলে স্বপন ২-১ দিন সময় চেয়েছিলেন। কিন্তু মাত্র ১,০০০ টাকার জন্য যে এতটা পৈশাচিক রূপ ধারণ করতে পারে কেউ, তা হয়তো ভাবেননি তিনি। ওরাও নেশা করতো, স্বপনের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, তিনি ভেবেছিলেন বিষয়টি সেখানেই শেষ, কিন্তু ভোরে রিজভী ও তার চাচাতো ভাই তাদের কক্ষের সামনে এসে আবারও গালাগাল শুরু করেন। এক পর্যায়ে তিনি বাধা দিতে গেলে তাকে লাথি মেরে ফেলে দেয়া হয়। এরপর স্বপনকে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মারা হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ওর ছেলে আমার চাচার বুকের মাঝখানে অনেক জোরে জোরে ঘুষি মারছে। পরে স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ইসাদুল ইসলাম রিজভী এবং তার চাচাতো ভাই সাদিফ ইসলাম রোহানকে গ্রেফতার করেছে। লালবাগ থানায় দায়ের হয়েছে হত্যা মামলা। ১,০০০ টাকার জন্য একটি জীবন কেড়ে নেয়ার এই ক্ষত হয়তো বিচার প্রক্রিয়ায় শুকিয়ে যাবে, কিন্তু সমাজের বুকে যে গভীর মানবিক অবক্ষয়ের দাগ রেখে গেল তার উত্তর কে দেবে? নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।